আজকে একদম সংক্ষিপ্তভাবে আমরা নামাজের ফজিলত সম্পর্কে, নামাজ পড়লে আমাদের কি লাভ হবে এ সম্পর্কে আমরা একটু জানবো। প্রথমে মূলত মানুষ যে কোনো কাজ করে হচ্ছে তার লাভের জন্য, সেটা দুনিয়ার জন্য, দুনিয়ার কোনো কাজই হোক বা আখিরাতের কোনো কাজ। তাই যখন আমাদের সামনে লাভটা থাকবে তখন আমাদের ওই কাজটা করা আমাদের জন্য সহজ হবে এবং সুন্দর হবে। তাই নামাজের যে লাভগুলো আছে এগুলো আমাদের খুবই জানা জরুরি। নামাজের ফজিলত কি? নামাজের আগে আমরা নামাজের যেই জরুরি বিষয় সেটা হচ্ছে উযু। উযু সম্পর্কে আমরা জানি, উযু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিমু আওয়াল মুমিনু খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনিহি মাআল মা। যে যখন একজন ব্যক্তি ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিমু আওয়াল মুমিনু, একজন মুমিন বা মুসলিম ব্যক্তি যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, এবং তার চেহারাটা ধোয়, তখন তার চোখ দিয়ে যে গুনাহগুলো সে করেছে সেই গুনাহগুলো পানির সাথে বের হয়ে যায়। ঠিক এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, যখন সে তার হাত ধোয় তখন হাত যেই স্পর্শ করে যে গুনাহগুলো করেছে সেই গুনাহগুলো পানির সাথে বের হয়ে যায়। হাত যখন ধোয় তখন পানির সাথে তার গুনাহগুলো বের হয়ে যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন যে যখন সে পা ধোয় তখন পায়ের যে গুনাহগুলো সে করেছে, গুনার দিয়ে হেঁটে গিয়েছে, এই গুনাহগুলো তার থেকে ধুয়ে চলে যায়, পানির সাথে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাথে সাথেই পানির সাথে চলে যায়, অথবা পানির শেষ ফোঁটার সাথে এই গুনাহগুলো চলে যায়। তারপর হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াখরুজু নাকিয়্যাম মিনাজ যুনুব, তারপরে ওই ব্যক্তি উযুখানা থেকে বা বের হয়ে আসে এমন অবস্থায় যে একদম সে গুনাহ থেকে পুতু পবিত্র। অর্থাৎ আল্লাহ তাআলা তার যত সগীরা গুনাহ ছিল চোখের, হাতের এবং পায়ের, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। কত বড় ফজিলতের বিষয়! এটা হচ্ছে নামাজের প্রাসঙ্গিক বিষয়, যেটা নামাজের জন্য জরুরি বিষয়, যেটা এটার জন্য এত বড় ফজিলত, তাহলে নামাজের কত বড় ফজিলত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একবার সে গুনাহমুক্ত হয়ে যায়, অর্থাৎ সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন তার। এখানে কবিরা গুনাহগুলো, কবিরা গুনার জন্য আমরা জানি কবিরা গুনাহ হচ্ছে বড় গুনাহ। এই গুনাহটার জন্য স্বাভাবিক কোনো আমল না, বরং আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে ক্ষমা চাইতে হয়, তওবা করতে হয়, তাহলে আল্লাহ তাআলা মাফ করেন। কিন্তু এমনি অন্যান্য যত আমল, অন্যান্য যত সগীরা গুনাহ আছে এগুলো বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে মাফ করে দেন। আল্লাহ তাআলা চান বান্দাকে মানে পাপ মুক্ত, গুনাহ মুক্ত রাখতে। তাই আল্লাহ তাআলা ছোট ছোট যত গুনাহ আছে এগুলোকে আল্লাহ তাআলা বিভিন্ন আহ মানে সুযোগের মাধ্যমে, বিভিন্ন সুযোগ অফারের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা গেল অজুর ফজিলত। নামাজের কি ফজিলত? নামাজের ফজিলতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে সাহাবায়ে কেরামকে একদিন বলছেন যে তোমাদের বাড়ির সামনে, কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে আর সে যদি ওই নহরে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করার পর আর কি আর ময়লা থাকে শরীরে? ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন যে না আল্লাহর রাসূল, ময়লা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই 5 ওয়াক্ত নামাজের মাঝে যে গুনাহগুলো হয়ে গেছে তার এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে যে সগীরা গুনাহগুলো হয়ে গেছে, আল্লাহ তাআলা সেই সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে ঠিক এরকম আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতকালে বের হয়েছেন। বের হওয়ার পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল ধরে লাড়া দিলেন। লাড়া দেওয়ার পর গাছের পাতাগুলো ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু যর, দেখছো গাছের পাতাগুলো ঝরছে? বলল জি আল্লাহর রাসূল, দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই বান্দা নামাজ পড়ে, তখন আল্লাহ তাআলা এই যে গাছের পাতা থেকে যেমন, গাছ থেকে যেমন পাতাগুলো শীতকালে ঝরে পড়ে গেল লাড়া দেওয়ার কারণে, এই বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ পড়ে তখন আল্লাহ তাআলা তার থেকেও গুনাহগুলো এভাবে মুছে দেন, তার থেকেও গুনাহগুলো এভাবে ঝরে পড়ে যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে যখন নামাজের সময় উপস্থিত হয়, যখন নামাজের সময় আসে
এবং একজন বান্দা একজন মুসলিম সুন্দরভাবে ওযু করে এবং খুশুর সাথে নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কবিরা গুনাহ ছাড়া তার সমস্ত গুনাহগুলোকে, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের ব্যাপারে বলেন যে এক জুমা থেকে আরেক জুমা এবং পাঁচ ওয়াক্ত নামাজ যেগুলো আছে এগুলোর মাঝামাঝি যে সগীরা গুনাহগুলো হয় আল্লাহ তাআলা সেগুলোকে মাফ করে দেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা আয়াতে বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ খারাপ কাজ থেকে এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এখন আমাদের অনেকেরই অভিযোগ যে নামাজ কিভাবে আবার ফাহিশা কাজ থেকে বিরত রাখে, অনেকেরই অভিযোগ। আসলে অভিযোগ আয়াতের ব্যাপারে না, অভিযোগ হচ্ছে আমাদের না জানা বা না বুঝার কারণে। যে হুজুর আমরা তো নামাজ পড়ি, কিন্তু দেখা যায় যে নামাজ পড়ার পরেও আমাদের যে গুনাহ করার অভ্যাস বা গুনাহ ছাড়া এগুলো তো হয় না, আমরা গুনাহ করি। অনেক মানুষই দেখা যায় যে নামাজ পড়ার পরও ঘুষ খায়, সুদ খায়। অনেকে এরকমই মনে করে যে ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, তাহলে গুনাহ হচ্ছে, আবার নামাজ পড়ছি সওয়াব হচ্ছে, তাহলে সমান সমান কাটাকাটি, এরকম মনে করে অনেকে। অধিকাংশ মানুষ সমাজের, আমার মনে হয় অধিকাংশ মানুষ এরকমই মনে করে যে সওয়াবও করে আবার গুনাহও করে, এরকম আর মনে করে যে কাটাকাটি হয়ে যাবে, মানে আল্লাহ তাআলার কাছে সমান সমান, তারপর আল্লাহ তাআলা দয়া করে তাকে মাফ করে দিবে। ঘুষ সুদ এগুলো যদি কেউ খায়, এগুলো হচ্ছে বান্দার হক, এগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না। মনে করেন আপনি নামাজ পড়লেন না, ধরেন আপনি নামাজ পড়লেন না, আপনি নামাজ না পড়ার কারণে আপনার গুনাহ হলো, আপনি একটা ফরজ ছেড়ে দিলেন, আল্লাহর বিধান ছেড়ে দিলেন, আপনি যাকাত দিলেন না, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। সুতরাং এগুলো আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু বান্দার হক বান্দা মাফ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন। কিয়ামতের দিন এরকম হবে যে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহাবায়ে কেরামকে, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দেউলিয়া কে? আচ্ছা, দেউলিয়া বলা হয় হচ্ছে যে ব্যক্তির সম্পদ ছিল কিন্তু ঋণ আদায় করতে যে তার সম্পদ শেষ হয়ে গেছে, এই ব্যক্তিকে বলা হয় দেউলিয়া দুনিয়ার বিচারে। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দেউলিয়া কে? সাহাবায়ে কেরাম বলল যে আহ, আহ, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে তো দেউলিয়া বলা হয়, নিঃস্ব বলা হয় ওই ব্যক্তিকে যার কোনো সম্পদ নাই, যার কোনো টাকা পয়সা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন, দেখেন প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলছেন, যে সেই ব্যক্তি নামাজে নিয়ে আসবে, সে আমার উম্মতের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যে নামাজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, আর অন্যান্য অনেক আমল নিয়ে আসবে। তারপরে দেখা যাবে সেই ব্যক্তিকে গালি দিয়েছে, ওই ব্যক্তির হক নষ্ট করেছে, এই ব্যক্তির সাথে রক্তপাত করেছে, বিভিন্ন খারাপ কাজ করেছে, এরকম কাজ করেছে, তখন কি করা হবে, তার এই সওয়াব গুলো অন্যদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? ঠিক এজন্য কেউ যদি মনে করে যে সুদ ঘুষ খাচ্ছি আর নামাজ পড়ছি এজন্য আমার নামাজ আর সুদ ঘুষে কাটাকাটি, এরকম হবে না। বান্দার হক আদায় করার আগ পর্যন্ত কিয়ামতের দিন বান্দা, মানে একজনের হক আদায় করার, তার আমল হিসাব শেষ হওয়ার আগ পর্যন্ত বান্দার পা লড়বে না। তাহলে বান্দার যে হক আছে, হকুল ইবাদ যেটা, এই ঘুষ সুদ এগুলো হচ্ছে হকুল ইবাদ, মানুষের হক, এগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না বান্দার মাফ করার আগ পর্যন্ত। কিয়ামতের দিন তো মাফ করার কোনো প্রশ্নই আসে না, একজন বান্দার একজনকে মাফ করে দিবে, বরং কিয়ামতের দিন কারো থেকে যদি কোনো সওয়াব পাওনা হয় এগুলো আরো নিয়ে নিবে। তো বলছিলাম যে নামাজের ফজিলত, আল্লাহ তাআলা বলছেন যে নামাজ হচ্ছে খারাপ কাজ ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এখন আমাদের প্রশ্ন যে নামাজ তো, আমরা নামাজও পড়ি অনেকে, আবার সুদ ঘুষও খায়, নামাজ পড়ে সুদ ঘুষ খায়, নামাজ পড়ে অন্যান্য আরো অনেক গুনাহের কাজ করে, তাহলে এটা কি? এটা হচ্ছে প্রকৃতভাবে তার যে খুশুর সাথে নামাজ আদায় হওয়া দরকার ছিল এমন নামাজ আদায় হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে ইউশিকু আইয়াতি আলান নাসি জামানু, যে এমন একটা জমানা আসবে যে ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা ফিল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামটা মানুষের মধ্যে বাকি থাকবে না, শুধু নামে মাত্র। অর্থাৎ আমি মুসলমান এতটুকু আমি বলতে পারবো, আমি ইসলাম, আমার মানে আমি ইসলাম ধর্মের মানুষ এতটুকু আমি বলতে পারবো, কিন্তু ইসলামের কোনো কিছু সে জানবে না। লা ইয়াবকা ফিল ইসলামি ইল্লা ইসমুহু, দেখেন আমাদের জামানার সাথে মিলে কিনা এই হাদিসের মর্মটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইসলামটা শুধু বাকি থাকবে নামে, ওয়ালা ইয়াবকা ফিল লা ইয়াবকা ফিল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আর কোরআন বাকি থাকবে শুধু রসম হিসেবে, রসম, রসম রেওয়াজ হিসেবে। অর্থাৎ কোরআন হচ্ছে কেউ মারা গেলে খতম পড়বে, কোরআনকে আল্লাহ তাআলা শুধু খতম পড়ার জন্য মানে নাজিল করছে,
না, বরং কোরআন তো আল্লাহ তাআলা নাজিল করেছে মানুষের জীবন বিধান হিসেবে। মানুষ এটার আদেশগুলো মানবে, এটার নিষেধগুলো থেকে বেঁচে থাকবে এবং আল্লাহ তাআলা যে উপদেশগুলো দিয়েছেন এগুলোকে গ্রহণ করবে এবং যে ঘটনাগুলো আছে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআন নাজিল করেছেন। কিন্তু এখন দেখেন আমাদের জন্য আমাদের পরিবেশে কেমন যেন কোরআনটা রসম হয়ে গেছে। শুধু বিভিন্ন বিশেষ দিনে কোরআন তেলাওয়াত করা হয়, শবে কদরের রাতে, তারপরে হচ্ছে কেউ মারা গেলে বা বিশেষ বিশেষ দিনে আর কি। এছাড়া দেখা যায় যে কোরআন তেলাওয়াত তেমন একটা করাই হয় না অনেকেই। তারপরে ওয়ালা ইয়াবকা ফিল কুরআনি ইল্লা ইসমুহুম মাসাজিদুহুম, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা, যে মসজিদ গুলো থাকবে হচ্ছে একদম লোকে ভরপুর, আমিরাতুন। এখানে একটা উদ্দেশ্য হচ্ছে মসজিদ গুলো থাকবে অনেক সুন্দর, দালান কোঠা। মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ গুলো অনেক ভরপুর থাকবে অথবা মসজিদ গুলো অনেক চাকচিক্য অনেক সুন্দর হবে, কিন্তু হেদায়েত থেকে মসজিদ গুলো খালি থাকবে। ঠিক আছে, হেদায়েত থেকে মসজিদ গুলো খালি থাকবে। দেখেন আমাদের বর্তমান অবস্থার সাথে মিলে কিনা। আমাদের বর্তমান অবস্থা দেখবেন মসজিদ গুলো খুব ভরা, কিন্তু মসজিদের ভিতরে যারাই নামাজ পড়ে অধিকাংশ মানুষের নামাজ যে পড়ে নামাজের দেখবেন সূরা ঠিক নাই, কেরাত ঠিক নাই, বা নামাজের কোনো খুশুই নেই, নামাজের ভিতরে মনও নেই। অধিকাংশ মানুষের এরকমই হয়। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসের সাথে বর্তমান জামানার খুবই মিল। তো বলছিলাম যে নামাজ খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, এটা কিভাবে? দেখেন, প্রথম কথা হচ্ছে নামাজ খারাপ কাজ থেকে বাঁচায় না এরকম ব্যক্তির প্রশ্ন তখনই হবে যখন তার নামাজটা ঠিক না হবে, অর্থাৎ নামাজটা একদম আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ ভাবে না হবে এবং নামাজের মধ্যে জান না থাকবে, নামাজটা খুশু খুশুর সাথে আদায় না হবে, তখন এই নামাজ তার কোনো কাজে আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে দেখেন, খুশু খুশুর সাথে না পড়লেও নামাজ কিছু সময় মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। যেমন একটা হিসাব করি আমরা সহজে, 5 ওয়াক্ত নামাজে যদি কেউ ভালোভাবে নামাজ পড়ে, সুন্নত এবং ফরজটা নামাজটা পড়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজে যদি আমরা ধরি যে 15 মিনিট করে বা 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজ, 20 মিনিট করে ধরলে 100 মিনিট, মানে 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট মসজিদে আসতে যাইতে মনে করেন আরো 5 মিনিট, তাহলে হইলো 5 ওয়াক্তে 25 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট আর 25 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 55 মিনিট মসজিদে গেলে তো সে মোবাইলও টিপতে পারবে না, গুনাহ করতে পারবে না, গানও শুনতে পারবে না, কিছুই করতে পারবে না। সে ওখানে তো সে কোনো খারাপ কথা বলবে না, কিছুই করবে না, সে চুপচাপ থাকবে মসজিদে যে। তাহলে 1 ঘন্টা 55 মিনিট কমপক্ষে যদি সে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, কোনো খুশু খুশু ছাড়াও নামাজ পড়ে, তারপরে 1 ঘন্টা 55 মিনিট সে কি করলো? গুনাহ থেকে বাঁচলো। তাহলে এটাও তো কেমন যেন নামাজ কি করছে, মানুষকে গুনাহ থেকে বাঁচাচ্ছে। সুতরাং আমাদের যে প্রশ্ন নেই, নামাজ তো গুনাহ থেকে আমাকে বাঁচায় না। এই যে কমপক্ষে তো 1 ঘন্টা আমি গুনাহ থেকে বাঁচছি, বৃহৎ কাজ থেকে বাঁচছি। 1 ঘন্টা যদি আমি নামাজ না পড়তাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি না পড়তাম, এই 5 ওয়াক্ত নামাজ আমার যে কোনো সময় অন্য কোনো গুনাহের কাজে লাগতে পারতো। আচ্ছা, তো আমরা বুঝলাম যে নামাজ পড়লে অনেকগুলো লাভ, এর মধ্যে একটা লাভ হচ্ছে নামাজ গুনাহ থেকে বাঁচায়। ঠিক আছে, নামাজের ফজিলত সংক্ষিপ্ত আমরা আলোচনা করলাম। আমাদের অনেক সময় চলে গেছে, প্রায় 20 মিনিট চলে গেছে।